আসলে ছাত্র রাজনীতি আসলে অনেক ডাইভার্স একটা জিনিস। আর আমরা যেভাবে ছাত্র রাজনীতি দেখে এসেছি গত স্বাধীনতা পরবর্তী সময় থেকে বা স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটে ছাত্র রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম বা যে কোনো লজিক্যাল জায়গায় যাদের ভূমিকা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ছাত্ররা। তো সেই জায়গা থেকে ছাত্রদের কিন্তু বাংলাদেশে একটা আলাদা গুরুত্ব আছে। সেই জায়গা থেকে ছাত্র রাজনীতির গুরুত্বটাও বাংলাদেশে বেশি, বা যে কোনো পলিটিক্যাল পার্টির কাছেও তাদের ছাত্র সংগঠনের একটা ডিফারেন্ট গুরুত্ব থাকে। সেই কারণেই কিন্তু আসলে ছাত্র রাজনীতি নিয়ে এত কথা। বাংলাদেশের ক্ষেত্রে ক্যাম্পাসগুলোতে যেটা হয়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কিছু সমস্যা যেমন আছে, আর এর বাইরে যদি আমরা চিন্তা করি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিন্তু সব জায়গায় আমরা বিদ্যমান দেখতে পাই। বাংলাদেশে হয়তো এটা সংগঠনের নামে আছে, অন্যান্য জায়গায় কিন্তু সংগঠনের সমর্থনে থাকে। যেমন আপনি যদি ইউকেতেও চিন্তা করেন, সেখানেও কিন্তু প্রত্যেকটা লিবারাল কি নাম কনজারভেটিভ পার্টি বা লেবার পার্টির কিন্তু তাদের বিভিন্ন যে ছাত্র সংসদ থাকে, সেখানে তাদের সমর্থিত প্যানেল থাকে। তাদের হয়তো নামে প্যানেল থাকে না, সমর্থিত প্যানেল থাকে। সেই জায়গা থেকে এই যে লেজুর ভিত্তির কথা বলা হয়, সেই লেজুর ভিত্তিটা আসলে সব জায়গায়ই থাকে কম বেশি। কিন্তু এই লেজুর ভিত্তিটা যাতে শুধু ছাত্রদের কথা বাদ দিয়ে শুধু তাদের যে মাদার পার্টি, সেই পারপোজ যেন সার্ভ করা না হয়, সেই জন্য আসলে আমাদের চেষ্টা করা উচিত এবং আমাদের সেই চেষ্টা থাকা উচিত যে আমাদের ছাত্র রাজনীতির মূল যে লক্ষ্য, সেটা স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য, স্টুডেন্টদের দাবি দেওয়া নিয়ে যাতে আমরা কথা বলতে পারি। যে কোনো গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক, তার সাথে যেন আমরা বার্গেইন করতে পারি যে আমাদের স্টুডেন্টদের এই দাবি আছে, সেই দাবি আপনারা পালন করেন বা সেই দাবি আপনারা মেনে নেন। সেই জায়গা থেকে স্টুডেন্টদের পলিটিক্সের যেমন প্রয়োজন আছে, যেমন স্টুডেন্টরাই তো আজকে যারা স্টুডেন্ট পলিটিক্স করতেছে, এরাই ভবিষ্যতে আসলে ন্যাশনাল পলিটিক্স করবে। সেই জায়গা থেকে এটা একটা শিক্ষারও জায়গা স্টুডেন্ট পলিটিক্সের ক্ষেত্রে। এবং এই পলিটিক্সটা যাতে শুধুমাত্রই ভবিষ্যতে চিন্তা করে না হয়, বর্তমানে যে কনটেক্সটে স্টুডেন্টদের যা প্রয়োজন আছে সেটা নিয়েও যাতে কথাবার্তা হয়, এবং তারা যাতে এটা নিয়েও তাদের যে কি বলে এটাকে, তাদের যে ঐক্যবদ্ধ শক্তি, তারা যাতে এটা দেখায় এবং সরকারের সাথে যে একটা বার্গেনিং সিচুয়েশন, সেটা যাতে তৈরি হয় যে আমাদের স্টুডেন্টদের এটা এটা প্রয়োজন, আপনাদের এটা দিতে হবে। সেই জায়গায় আমার মনে হয় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যতটুকু সম্ভব, এটা শুধুমাত্র মাদার পার্টিকে সার্ভ করার বদলে যদি আমরা স্টুডেন্টদের যে অধিকার সেটা নিয়ে কথা বলি, এবং পাশাপাশি যে স্টুডেন্টদের স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমে ছাত্র সংগঠন যাতে তাদের সহযোগিতা করে এবং সহযোগিতার মাধ্যমে তারা যাতে ভবিষ্যতে স্টুডেন্টরা যেন ছাত্র রাজনীতিমুখী হয়, সেটার চেষ্টা করে, আমরা সেটাই আশা করব। মিডিয়া গত 17 বছর এক ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়ে গেছে। আমি বলবো না সেটা আসলে কতটুকু খারাপ ছিল, কিন্তু সেটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল ছিল সবার কাছে। কিন্তু সেটা নিয়ে তাদের যে যৌক্তিক জায়গা, সেটা নিয়ে তাদের কোশ্চেন করার সুযোগ ছিল, এরকম একটা ব্যবস্থা তৈরি হয়েছিল। তো 17 বছর পরে হঠাৎ করে একটা চেঞ্জ যখন হয়েছে, তখন সব কিছু যে চেঞ্জ হয়ে গেছে, সবার মেন্টালিটি যে চেঞ্জ হয়ে গেছে, সবার যে চিন্তাভাবনা এতদিন ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, আমি সেটা মনে করি না। সেই জায়গা থেকে এখন পর্যন্ত তারা ওই যে ট্রেডিশনাল মেন্টালিটি গত 17 বছর যেটা পালন করে এসেছে, অনেকের মধ্যে এখনো সেই মেন্টালিটি বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে মিডিয়া, আমাদের যেটা ধারণা ছিল যে মিডিয়া তাদের যে পেশাদারিত্ব সেটা তারা যথেষ্ট ভালোভাবে পালন করবে, সেটা আমরা কিছু কিছু জায়গায় তাদের ল্যাক করতে দেখা যাচ্ছে। তারা হয়তো কোনো কোনো পার্টির পারপাস সার্ভ করতেছে, হইতে পারে সেটা সরকারি দল, হইতে পারে সেটা বিরোধী দল, আবার ইন্টারিমের সময় দেখা গেছে সেটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে কাজ করতেছে। তো সেই জায়গা থেকে দেখা গেছে কি যে এই যে গভর্নমেন্টের পক্ষে থাকার যে ব্যাপারটা, এইটা আসলে একটা ক্ষতিকারক দিক। আমার কাছে মনে হয় যে মিডিয়া সবসময় তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, এবং গভর্নমেন্টকে চাপে ফেলা যেমন তাদের দায়িত্ব না, গভর্নমেন্টকে উদ্ধার করাও তাদের দায়িত্ব না। সেই জায়গা থেকে তাদের যে ইনফরমেশনটা, সেটা আমাদের মনে হয় যে সঠিকভাবে উপস্থাপন করাটা জরুরি। ইনফরমেশনের মধ্যে কিন্তু, লেখার মধ্যে কিন্তু তারা পক্ষ নেওয়ার সুযোগটা থাকে। সেই জায়গা থেকে তারা যদি সেই পক্ষটা না নেয়, তারা যদি এক্সাক্ট নিউজটাই তুলে ধরে, তাহলে মানুষ সত্য জানতে পারবে এবং তাদের যে কোনো ব্যাপারে মত প্রকাশ করতে তাদের সুবিধা হবে, তাদের পারসেপশন তৈরি করতে সুবিধা হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিডিয়ার আরেকটু পেশাদারিত্ব বাড়ানো উচিত। এবং আমরা দেখি যে কিছু ভুইফোর সংগঠন আছে যারা আসলে মূলত এই মিডিয়ার নামটা খারাপ করে। ভুইফোর কিছু মিডিয়া আছে যারা আসলে কতটুকু মিডিয়া হিসেবে কাজ করে জানি না, কিন্তু তারা এই বিভিন্ন রকমের কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করা, কন্ট্রোভার্সিয়াল নিউজ করে আসলে মিডিয়ার প্রতি মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা তৈরি করতেছে। সেই জায়গা থেকে এই ব্যাপারে আরেকটু স্ক্রিনিং হওয়া দরকার। ভুইফোর সংগঠনগুলো যাতে লাইসেন্স কম পায় সেটার ব্যবস্থা করা দরকার। যারা আসলেই মিডিয়া হিসেবে কাজ করতেছে, কোনো দলীয় পারপোজ বা কোনো এজেন্ডা নিয়ে কাজ করতেছে না, তারাই যেন তাদের পেশাদারিত্ব পালন করতে পারে, সেটা এনশিওর করা দরকার।